বন্ধুরা আজকে আমরা 22টি ভার্ব প্যাটার্ন আর সহজ করে বললে 22টি স্ট্রাকচার নিয়ে আলাপ করব। এই ইংরেজি স্ট্রাকচারগুলো আপনাকে ট্রান্সলেট করতে সাহায্য করবে। তবে আগে বলে রাখা ভালো যে ট্রান্সলেশন মেথড খুব একটা সুন্দর মেথড নয় ইংরেজি শেখার জন্য, কিন্তু যারা বিগিনার তাদের জন্য এটি চমৎকারভাবে আপনার একটি হেল্পফুল আপনার হ্যান্ড হতে পারে। কারণ আমরা হঠাৎ করে ইংরেজি করতে গেলে একটু ঝামেলা হয়, আর আমাদের মাতৃভাষা থেকে যদি আমরা করি তাহলে সেটা আমাদেরকে অনেক বেশি সহায়ক বলে মনে হয়। সুতরাং আমরা আজকে এই ভার্ব প্যাটার্নগুলো আলোচনা করব। আশা করি আপনাদের এই ভার্ব প্যাটার্নগুলো দিয়ে আপনারা হাজার হাজার বাক্য বাংলা থেকে ইংরেজি তৈরি করতে পারবেন। তবে এটা বিগিনারদের জন্য। এরপরে আমরা যখন আস্তে আস্তে অ্যাডভান্সড হব তখন আমাদের কিন্তু নতুন করে ইংরেজির মতো করেই ইংরেজি শিখতে হবে। বাংলা থেকে ইংরেজি শিখলে সেটা কার্যকরী হবে না। আর আমরা ভার্ব প্যাটার্নগুলো সহজ থেকে কঠিন দিকে যাব। প্রথমে ধরুন সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, এরপরে ধরেন সাবজেক্টের ভার্বের পরে আবার অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা ইত্যাদি আরও অনেক কিছু আসবে, পরে ফ্রেজ এবং ক্লজ ইত্যাদি আসবে। তার মানে আমরা সহজ থেকে কঠিন দিকে যাব। আরেকটা জিনিস, এই সেন্টেন্সগুলো আমি যে বইটা থেকে নিয়েছি এটা হচ্ছে টেক্সট বুক অফ অ্যাডভান্সড ফাংশনাল ইংলিশ, রিটেন বাই মহিউদ্দিন কাশেম। অত্যন্ত চমৎকার একটি বই। এই বইটি বর্তমানে আর পাবলিশড হয় না, কারণ সম্ভবত এই বইয়ের দুজন রাইটারই এখন মারা গেছেন। আমি জানি না তাদের সম্পর্কে, তারা এখনও জীবিত আছেন কিনা। তবে বাংলা ভাষায় লিখিত আমার মতে এই বইটি সবচেয়ে চমৎকার একটি গ্রামার বই ছিল। অবশ্যই এটা আর 1995 সালের পরে থেকে এই বইটি আর বের হয় না। যাই হোক, চলুন শুরু করা যাক। প্রথমে ভার্ব প্যাটার্ন 1, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ ছোট্ট একটি আপনার সেন্টেন্স এটা গঠন করবে। যেমন ধরুন, চাঁদ কিরণ দেয়, দ্য মুন শাইনস। পাখিরা গান করে, বার্ডস সিং। আমরা সকলেই নিঃশ্বাস নেই, উই অল ব্রিথ। এই ব্রিথ, এই যখন এটা ভার্ব হবে তখন এটার উচ্চারণটা হবে ব্রিথ, আর যখন এটা নাউন হবে অর্থাৎ ইটা থাকবে না তখন এটার উচ্চারণটা হবে ব্রেথ। আমরা সকলেই খাই এবং পান করি, উই অল ইট অ্যান্ড ড্রিঙ্ক। শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। শিমুল গিয়েছিল, শিমুল ওয়েন্ট। হাতি উঠতে পারে না, অ্যান এলিফ্যান্ট কান্ট ফ্লাই। তুমি পড়ো না, ইউ ডু নট স্টাডি। রনি এসেছে, রনি হ্যাজ কাম। রীতা গান গাইছে, রীতা ইজ সিঙ্গিং। এবার চলুন ভার্ব প্যাটার্ন 2, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেডিকেটিভ ওয়ার্ড অথবা ফ্রেজ থাকবে। এটা একটি ছবি, দিস ইজ আ পিকচার। এই ছবিটি আমার, দিস পিকচার ইজ মাইন। যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হন, প্লিজ গেট রেডি টু স্টার্ট। আমটি নরম বলে বোধ হচ্ছে, দ্য ম্যাঙ্গো ফিলস সফট। তার স্বপ্ন সত্য হয়েছিল, হিজ ড্রিম কেম ট্রু। পরিকল্পনাটি অকেজ প্রমাণিত হলো, দ্য প্ল্যান প্রুভড ইউজলেস, অথবা আপনি বলতে পারেন দ্য প্ল্যান প্রুভড অব নো ইউজ। আবহাওয়া উষ্ণতর হচ্ছে, দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্মার। ওটাই যথেষ্ট হবে, দ্যাট উইল বি এনাফ। যা আশা করা হয়েছিল, ফল তাই হয়েছিল, দ্য রেজাল্টস আর হোয়াট ইউ এক্সপেক্টেড। রাকিব আলিম সাহেবের ছাত্র, রাকিব ইজ দ্য স্টুডেন্ট অব মিস্টার আলিম। এবার ভার্ব প্যাটার্ন 3, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট। করিম তার আঙুল কেটেছিল, করিম কাট হিজ ফিঙ্গার। আমি এইমাত্র প্রাতরাশ খেয়েছি। আমি এই শব্দটা ইচ্ছা করি প্রাতরাশ রেখে দিয়েছি, কারণ এই শব্দটা হয়তো বর্তমানে ছাত্রছাত্রীরা জানবে না। প্রাতরাশ অর্থাৎ ব্রেকফাস্টের যে সুন্দর একটি বাংলা আছে প্রাতরাশ, সেটা হয়তো তারা জানবে না। সেজন্য আমি এটা ইচ্ছে করেই রেখে দিয়েছি, সকালের নাস্তা বা ব্রেকফাস্ট বলিনি। আই হ্যাভ জাস্ট টেকেন ও ইটেন মাই ব্রেকফাস্ট। আমরা ঠান্ডা আবহাওয়া পছন্দ করি না, উই ডোন্ট লাইক কোল্ড ওয়েদার। তারা আগুন জ্বেলেছিল, দে লিট আ ফায়ার। মেয়েটি আনন্দের হাসি হেসেছিল, দ্য গার্ল লাফড আ ম্যারি লাফ। ম্যারি মানে আনন্দ, ম্যারি লাফ মানে আনন্দের হাসি হেসেছিল। বালকটি নিজেই নিজেকে আঘাত করেছিল, দ্য বয় হার্ট হিমসেলফ। সে সবসময় দরিদ্রদের সাহায্য করে, হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার। ভার্ব প্যাটার্ন 4, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। বাবা আমাকে একটি হাত ঘড়ি কিনে দিয়েছেন, ফাদার হ্যাজ ব্রট মি আ রিস্ট ওয়াচ। দাদাজান আমাদের একটি মজার গল্প বলেছিলেন, গ্র্যান্ডফাদার টোল্ড আস আ ফানি স্টোরি। আমাকে 100 টাকা ধার দেবে কি? উইল ইউ লেন্ড মি টাকা 100? সে নিজেই এক পেয়ালা চা তৈরি করল, হি মেড হিমসেলফ আ কাপ অফ টি। আমি তোমার সাফল্য কামনা করি, আই উইশ ইউ সাকসেস।
তারা তাদের শিক্ষককে সুপ্রভাত জানালো। They wished their teacher good morning. তিনি তাকে মানে স্ত্রী কিছু থেকেই বঞ্চিত করেননি। He denied her nothing. ওই বইটি আমাকে ছুঁড়ে দিন। Please throw me that book. তিনি কি আপনাকে টাকাটা দিয়েছেন? Has he paid you the money? আমি তাকে একটি ঘুষি মেরেছিলাম। I struck him a blow. এই বাক্যটি দেখুন, আমি তাকে একটি ঘুষি মেরেছিলাম। পাঞ্চও বলতে পারতাম। I struck him a blow. I struck him a punch. এটাও বলতে পারতাম। আমাকে একটি অনুগ্রহ করবেন কি? Will you do me a favor? Verb pattern 5. Subject plus verb plus direct object plus preposition plus indirect object. এভাবে করে আপনার স্ট্রাকচারগুলো মনে না রাখলেও চলবে, কারণ স্ট্রাকচারগুলো মনে রেখে বাক্য তৈরি করতে গেলে সেগুলো অনেক বেশি ডিফিকাল্ট মনে হবে। আপনি শুধু ইংরেজি ট্রান্সলেশনগুলো করতে পারলেই হবে। আমি ছবিটি আমার বন্ধুকে দিয়েছিলাম। I gave the picture to my friend. তিনি প্রত্যেককে সংবাদটি জানিয়েছিলেন। He told the news to everybody. সে মানে স্ত্রীবাচক তার নিজের জন্য একটি ব্লাউজ তৈরি করলো। She made a new blouse for herself. আমি কাউকে টাকা ধার দেই না। I don't lend money to anybody. রাহেলা আমার জন্য একটি কলম আনলো। রাহেলা got অথবা brought a pen for me. Verb pattern 6. Subject plus verb plus object plus noun. Noun এখানে কমপ্লিমেন্ট হিসেবে থাকবে। আমরা ছেলেটিকে বাবলু ডাকি। We call the boy বাবলু। লোকেরা বাবরকে রাজপদে অভিষিক্ত করল। People crowned Babur king. আমরা তাকে কিং কং নাম দিয়েছিলাম। We named him King Kong. ব্যবস্থাপনা কমিটি জনাব আহমেদকে প্রধান শিক্ষক নিয়োগ করল। The managing committee appointed Mr. Ahmed headmaster. আমরা জনাব হালিমকে চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। We elected Mr. Halim chairman. Verb pattern 7. Subject plus verb plus object plus objective complement. বিচারক বন্দীকে মুক্তি দিয়েছিলেন। The judge set the prisoner free. এখানে খেয়াল করুন, এটা যদিও past tense, এখানে সেটই হয়েছে কারণ সেটের তিনটা ফর্ম একই রকম, সেট সেট সেট। আমরা বাক্সটি সাদা রঙে চিত্রিত করলাম। We painted the box white. সূর্য আমাদেরকে উষ্ণ রাখে। The sun keeps us warm. তুমি কি ধাক্কা দিয়ে দরজাটি খুলতে পারো? Can you push the door open? নিজেকে প্রস্তুত করো। Get yourself ready. Verb pattern 8. Subject plus verb plus object plus present participle as a complement. Complement হিসেবে present participle বুঝবে। অধ্যক্ষ সাহেব আমাদের অপেক্ষমান রেখেছিলেন। The principal kept us waiting. তুমি কি তাকে চিৎকার করতে শুনেছিলে? Did you hear him shouting? আমি সোহেলকে সেখানে দৌড়াদৌড়ি করতে দেখেছিলাম। I saw Sohel running about there. আমরা ট্রেনটি স্টেশন ছেড়ে যেতে লক্ষ্য করলাম। We noticed the train leaving the station. কোনো কিছু পোড়ার গন্ধ পাচ্ছ কি? Can you smell something burning? Verb pattern 9. Subject plus verb plus object plus past participle. Past participle হবে কমপ্লিমেন্ট হিসেবে। এবং এই স্ট্রাকচারটা খুবই মজার। এই স্ট্রাকচারটাতে আমরা সচরাচর ভুল করে থাকি এবং এখান থেকে বিভিন্ন জায়গায় প্রশ্নও করা হয়। এটা একটু সতর্কতার সাথে এই স্ট্রাকচারটা করতে হবে। আমি আমার চুল কাটাবো, অর্থাৎ আমি কিন্তু নিজের চুল নিজে কাটবো না, আমি আমার চুল কাটাবো। I will get my hair cut. তিনি বইখানা ছাপিয়েছিলেন, অর্থাৎ তিনি নিজে ছাপেননি, বইখানা ছাপাখানা থেকে ছাপিয়েছিলেন। I got the book printed. মেয়েটি একটি নতুন ফ্রক তৈরি করিয়েছিল। The girl had a new frock made. মেয়েটি তৈরি করেনি, মেয়েটি তৈরি করিয়েছিল। আমি ফরাসি ভাষা বলতে কখনো শুনিনি। I have never heard French spoken. রাজা প্রথম চার্লসের মাথা কাটা হয়েছিল। The King Charles I had his head cut off. Verb pattern 10. Subject plus verb plus object plus to be plus complement. আমি তাকে নির্দোষ বলে বিশ্বাস করি। I believe him to be innocent. এখানে ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এই টু বিটা দিলেও হবে, না দিলেও হবে। এভাবেও বলতে পারেন I believe him innocent. আমরা অপুকে ভালো ছেলে বলে মনে করি। We think Oppu to be a good boy. লোকটি সুহাসকে বোকা বলে প্রমাণ করেছিল। The man proved সুহাস to be a fool. কর্তৃপক্ষ আমাকে সৎ বলে বিবেচনা করেছিলেন। The authorities considered me to be honest. লোকে তাকে বাচাল বলে জানে। People know him to be talkative. Verb pattern 11. Subject plus verb plus object plus adverb অথবা adverbial phrase অথবা clause. রিনা তার শাড়িটি পরল। রিনা put her শাড়ি on.
তিনি তার টুপি খুলে ফেললেন। হি টুক হিজ হ্যাট অফ। আমি এটি দান করেছিলাম। আই গেভ ইট অ্যাওয়ে। আব্বা জনাব খানকে গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। ফাদার এমপ্লয়েড মিস্টার খান অ্যাজ এ প্রাইভেট টিচার। কিন্তু স্ট্রাকচার নাম্বার 6-এ এরকম একটি স্ট্রাকচার আমরা পেয়েছিলাম, সেখানে কিন্তু অ্যাজ ছাড়াও সেটা দিলে হবে। অর্থাৎ আপনি যদি এভাবে বলেন ফাদার এমপ্লয়েড মিস্টার খান আ প্রাইভেট টিচার, এভাবে দিলেও কিন্তু হবে। আবার আপনি এখানে টু বিও দিতে পারেন, যে আমরা আগের যে স্ট্রাকচারটা দেখলাম সেখানে ছিল টু বি দিয়েও এটা করা যাবে। সেটা হচ্ছে ফাদার এমপ্লয়েড মিস্টার খান টু বি আ প্রাইভেট টিচার। অর্থাৎ এখানে আপনি তিনভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি টু বি দিতে পারেন, অ্যাজ দিতে পারেন, আবার যদি কোনো কিছু না দেন সেটাও হবে। আমার সাথে দেখা করবার জন্য সে তার ভাইকে এনেছিল। হি ব্রট হিজ ব্রাদার টু সি মি। আপনি এখানে টু সি এর জায়গায় আপনি টু মিটও ব্যবহার করতে পারেন। এখানে যে রাইটার তিনি এখানে সি রেখেছেন, সেজন্য আমি সেটা সি রাখলাম। পাশাপাশি বর্তমানে আপনি যদি এখানে টু মিট দেন তাহলে সেটাও হবে, কারণ বর্তমান যদি ইংরেজিটা হতো, বইটা তো অনেক আগের লেখা, সেজন্য বর্তমান ইংলিশে হলে এটা অবশ্যই আপনার সি এর জায়গায় টু মিটই লেখা হতো। আমরা সুস্থ হওয়ার জন্য ওষুধ খাই। উই টেক মেডিসিন ইন অর্ডার টু গেট ওয়েল। এখানে ইন অর্ডার টুর জায়গায় শুধু টু দিলেও হবে। ইন অর্ডার টুটা হচ্ছে ফর্মাল আর শুধু টুটা হচ্ছে ইনফর্মাল। তবে বর্তমান সময়ে ইন অর্ডার টু আর খুব একটা ব্যবহার করা হয় না, সব জায়গাতে টুই ব্যবহার করা হয়। তারা তাদের বোনের সাথে এমন ব্যবহার করে যেন সে একজন চাকরানি মাত্র। দে ট্রিট দেয়ার সিস্টার অ্যাজ ইফ শি ওয়্যার অনলি আ মেইড সার্ভেন্ট। এখানে শি এর পরে ওয়্যার হলো কারণ এটা সত্য নয়, সে আসলে চাকরানি নয়, সে তাদের বোন, কিন্তু তারা তার সাথে এমন ব্যবহার করে যেন সে চাকরানি। এই জন্য এখানে যেহেতু সত্য নয়, আনট্রু, সেজন্য এখানে ওয়্যার ব্যবহার করতে হবে। যেখানে আনট্রু হয়, অসত্য, যেটা সত্য নয়, যেটা বাস্তবে হওয়া সম্ভব নয়, সেরকম কোনো কিছুর জায়গায় ওয়াজের পরিবর্তে ওয়্যার ব্যবহার করতে হয়।